ইউনিফাইড ডিজাইনার বলে। সো ইউনিফাইড ডিজাইনে যেটা হয় নরমাল ক্ষেত্রে ডাব্লিউএলসি টা কানেক্টেড থাকে কোর সুইচের সাথে, কোর লেয়ারের সাথে ডাব্লিউএলসি টা কানেক্টেড, এবং অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাক্সেস পয়েন্ট গুলো কানেক্টেড থাকে হলো আমাদের অ্যাক্সেস লেয়ারের সাথে, তার মানে আমাদের একেবারে লাস্ট এন্ডের সুইচের সাথে কানেক্টেড থাকে। তো এই ইউজার এপি গুলা এই ডাব্লিউএলসির সাথে ক্যাপওয়াক প্যানেলের থ্রুতে তারা কমিউনিকেশন করে। এবং এখানে দেখেন আপনি যদি এই ডাব্লিউএলসি এই ডিজাইন ডেভেলপমেন্টে যান তাহলে ডাব্লিউএলসি আপনি যে ডাব্লিউএলসি আপনি ইউজ করবেন আপ টু 6000 এপি আপনাকে আপনি ইউজ করতে পারবেন। 6000 এর মতো এপি আপনি ইউজ করতে পারবেন পার ডাব্লিউএলসি। এখন যদি আপনি 7000 এপি ইউজ করতে চান ডেফিনেটলি আপনার ডাব্লিউএলসি সংখ্যা বাড়াইতে হবে। আর যখন আপনি সেন্ট্রালি এটা থাকবেন, সেন্ট্রালি থাকলে কিছু সুবিধা আছে। সেন্ট্রালি থাকার সুবিধাটা হলো আপনার সেন্ট্রালি থাকার সুবিধাটা হলো আপনার এই এপি গুলা ম্যানেজমেন্টের সুবিধা। ম্যানেজমেন্টের সুবিধা বলতে আমরা একটু বুঝি, ধরেন আমার কোর লেয়ারে ডিস্ট্রিবিউশন সুইচ গুলা থাকে না, ডিস্ট্রিবিউশন সুইচ মাল্টিপল ডিস্ট্রিবিউশন সুইচ থাকে, তাই না? এটা তো হয়তো আরেকটা বিল্ডিং, এখানে হয়তো আরেকটা অ্যাক্সেস সুইচ কানেক্টেড, এখানে হলো একটা এপি কানেক্টেড, এখানে এপি কানেক্টেড, এটা একটা এপি ধরে। তাহলে কি হচ্ছে, তাহলে আপনি এটা যদি আপনি কল্পনা করেন তাহলে দেখেন এই অংশটা কিন্তু একটা বিল্ডিং এর অংশ, এই অংশটা আরেকটা বিল্ডিং এর অংশ। তো সেন্ট্রালি যদি ম্যানেজ করেন তাহলে কিন্তু ডিসটেন্সটা এটার ক্ষেত্রে যা এটার ক্ষেত্রে নেই। এখন এটা যদি এখানে ইউজ না করে এই বিল্ডিং এর আপনি এখানে ডাব্লিউএলসি ইউজ করেন তাহলে প্রবলেমটা হবে এই বিল্ডিং এ, অন্যান্য বিল্ডিং এর ক্ষেত্রে আবার কানেক্টিভিটিটা প্রবলেম হবে। এই জন্য সেন্ট্রালাইজ তখনই আপনি ইউজ করবেন যখন আপনার মাল্টিপল বিল্ডিং সলিউশন থাকবে, আপনার হয়তো নেটওয়ার্কটা মাল্টিপল বিল্ডিং। এবং আরেকটা জিনিস এই কারণে আপনি করবেন, দেখেন এই জিনিসটা যে নেটওয়ার্কটা ডিজাইন এখানে দেওয়া আছে, এই নেটওয়ার্ক ডিজাইনটা কি নেটওয়ার্ক ডিজাইন আমাকে বলতে পারবেন? এটা কি পারপাস আমি ইউজ করব? গতকালে 3 টায়ার বলে এটাকে, কিন্তু এটা আমরা কি পারপাস, এটা নরমালি ইউজারের জন্য, তাই না? ক্লায়েন্টের মানে ইউজার বলতে আমাদের অফিস এমপ্লয়ীদের জন্য, ইন্টারনেট সার্ভিস ইউজ করার জন্য। এটা কিন্তু ডেটা সেন্টারের ডিজাইন না, এটা কিন্তু নরমাল ইউজারের জন্য, এন্টারপ্রাইজের। হ্যাঁ, এন্টারপ্রাইজ বলতে ডেটা সেন্টারও তো এন্টারপ্রাইজের অংশ, তাই না? এটা হলো ইউজারদের ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। ইউজারের ইন্টারনেট অ্যাক্সেসের জন্য যদি হয় তো দেখেন সবাই অলমোস্ট সবার টার্গেট থাকবে হয় এখানে আপনি ইন্টারনেটে যাবেন, অথবা এই কোর সুইচের থ্রুতে এখানে হয়তো ডেটা সেন্টার নেটওয়ার্কটা কানেক্ট, তাই না? এটা ধরেন ডিসি নেটওয়ার্ক, তো ডিসি নেটওয়ার্কের সাথে কানেক্ট। তাহলে এর মেইন টার্গেটটা কোন জায়গায় যাবে, হয়তো ইউজারের এখানে ইন্টারনেটে যাওয়া অথবা ডেটা সেন্টারে যাওয়া। এইসব ক্ষেত্রে এই সেন্ট্রাল এর সলিউশনটা এটা একটা গুড সাইজ। কোনো কোশ্চেন আছে নিয়ে এই ডিজাইনটা নিয়ে? একটা কোশ্চেন ছিল ডাব্লিউএলসি, ওই ডাব্লিউএলসি তে যেটা বললেন চ্যানেল ওভারল্যাপিংটা কি অটোমেটিক কন্ট্রোল করে যে একটার সাথে একটা কোলিশন হবে? এটা ডাব্লিউএসসি অটোমেটিক কন্ট্রোল করে না, যেমন আমরা ইউবিএনটি যে কন্ট্রোলার গুলো ইউজ করছি ওখানে দেখা যায় প্রভিশনিং করার পরও ওই চ্যানেল গুলো আলাদা করে করতে হয় ওভারল্যাপ না করার জন্য। আচ্ছা, এটা কি ডাব্লিউএসসি কন্ট্রোলার আবার একটু বলুন, ওয়াইফাই সলিউশনটা কোন কোম্পানির? ওটা ইউবিএনটি, ইউনিফাইড যেটা সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউএস এর। হ্যাঁ বুঝতে পারছি। ওখানে কন্ট্রোলার থেকে প্রভিশন হওয়ার পরে ওই চ্যানেল গুলো ম্যানুয়ালি সেট করে দিতে হয় যাতে ওভারল্যাপ না করে। আচ্ছা, ওই সলিউশনটা কিন্তু আমার খুব একটা আইডিয়া নেই। আমরা নরমালি সিসকোই মেইনলি সলিউশন দিছি, তো সিসকোতে এটা ইভেন সিসকোতে না, আমি যতটুকু জানি যে কোনো কন্ট্রোলার বেসড সলিউশনের ক্ষেত্রেই এটা অটোমেটিক।
আপনি কি শিওর কোন একটা অপশন এনাবল করার দরকার পড়ে যেটা এনাবল হয় নাই? আপনি কি শিওর আছেন যে আপনি সব অপশন এনাবল করছেন? আমি যতটুকু জানি শুধু এই সলিউশনের ক্ষেত্রে না, ইভেন জুনিপারের সলিউশনের ক্ষেত্রে, জুনিপার শুধু না, রাক্কাসের ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক চ্যানেল ডিফাইন করে, সেপারেট চ্যানেল। ওটা আমি যতটুকু দেখছি পাই নাই, হয়তো মিস যেতে পারে, আবার খুঁজে দেখতে হবে। এটা অটোমেটিকই হবে, অটোমেটিকই ডিফারেন্স চ্যানেল সিলেক্ট হবে। এখন আরেকটা জিনিস হলো, আবার আবার একটা জিনিস বলি, ধরেন আপনি এইখানে হলো একটা এপি বসাইছেন, এখানে একটা এপি, এই এপিটা ধরেন চ্যানেল 6 এ কানেক্টেড, এর পাশাপাশি নেইবারের কোন এপি কিন্তু 6 ইউজ হবে না, হয়তো এটা 7 ইউজ হবে, এটা 8 ইউজ হবে, আবার এই পাশেরটা ধরেন এটা 9 ইউজ হইবে। এমন না যে পরেরটা আর 6 হবে না, এটা কিন্তু 6 হইতে পারে, এটা কিন্তু 6 হইতে পারে, এটা কিন্তু এর এর সাথে প্রবলেম করবে না, এর কিন্তু ওভারল্যাপিং করবে না, কারণ এর ক্যাপাসিটি হলো এতটুকু, ওভারল্যাপিং কিন্তু হচ্ছে না। তো আপনি সম্ভবত এটার কথা কি বলতেছেন যে একই চ্যানেল ইউজ করতেছেন? চ্যানেল কিন্তু সব এপির জন্য কিন্তু আলাদা হবে না, আমাদের চ্যানেল কয়টা আছে, চ্যানেল সংখ্যা কিন্তু কম। আপনি যদি যান, আপনি ধরেন এই যে 6000 এপি, 6000 এপি জন্য 6000 চ্যানেল ইউজ করবে না, 6000 চ্যানেল নাই তো। তো সেক্ষেত্রে যেটা হয়, একই চ্যানেল রিপিট হয়, বাট যেটা হয় নেইবারিংটা সেম চ্যানেল পাবে না, সেটা মেক শিওর করে ডাব্লিউসি। আমাদের আরেকটা সলিউশন আছে এমবেডেড। এমবেডেড হলো ধরেন আগের সুইচ গুলা, আগের সুইচ বলতে আমরা যদি 6500 সুইচ গুলা বলি, কেউ কি ক্যাটালিস্ট 6500 সুইচ নিয়ে কাজ করছেন? ক্যাটালিস্ট সুইচ, জি ভাই, লাইন কার্ড নিয়ে কাজ করছে। হ্যাঁ এখানে যেটা 65 সিরিজ। হ্যাঁ এটা হলো যেটা হয়, এরকম একটা সুইচ, সুইচের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল কার্ড ইউজ করি, তাই না? এই সুইচ গুলোর মধ্যে একটা ক্যাপাসিটি আছে, এখানে কিন্তু আমরা ফায়ারওয়াল ইনস্টল করতে পারি, এখানে কিন্তু ফায়ারওয়ালও বসাতে পারি এই সুইচের মধ্যে। এই সুইচের মধ্যে কিন্তু আবার ডাব্লিউএলসি বসানো যায়, ডাব্লিউএলসি। এই যে যদি ডাব্লিউএলসি এরকম সুইচে বসাই, এটাকে বলে এমবেডেড ডেপ্লয়মেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? আরো কোনো কনফিউশন? এমবেডেড সলিউশনটা হইলো যদি কোর সুইচের মধ্যে বা কোনো একটা সুইচের মধ্যে যদি আমি ডাব্লিউএলসি মডিউল ইউজ করি কন্ট্রোল করার জন্য, এটা এমবেডেড সলিউশন বলে, এমবেডেড ডেপ্লয়মেন্ট। এটা নরমালি স্মল ডেপ্লয়মেন্ট বা মিড লেভেল ডেপ্লয়মেন্টের জন্য ইউজ করে, বাট এখন আর এগুলো কি ইউজ করে না, এটা ওল্ড সলিউশনই বলা যায়। ইভেন আপনি যদি সিসকোর এক্সাম ডকুমেন্টেশন দেখেন, এক্সাম ডকুমেন্টেশনে কিন্তু এই এমবেডেড সলিউশনের কথা বলা নেই, বাট যেহেতু এই ধরনের সলিউশন আমরা আগে ইউজ করতাম, দ্যাটস ওয়াই এখানে আপনাদের পয়েন্ট আউট। এই ক্ষেত্রে আপনি 200 মতো এপি ইউজ করতে পারবেন। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, এমবেডেড সলিউশন নিয়ে? কারোর কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমার পরের দিকে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট। ডিস্ট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট হলো যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের ডিসকাস করতেছিলাম, যদি আমার মাল্টিপল বিল্ডিং থাকে, তাই না? ধরেন এইটা একটা বিল্ডিং, এই দুইটা বিল্ডিং এ আমাদের ডিস্ট্রিবিউশন সুইচ থাকবে, রাইট? দুইটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন সুইচ। এই ডিস্ট্রিবিউশন সুইচ গুলো কোনো একটা পোর্ট সুইচে কানেক্টেড হবে, এটাই তো আমাদের ডিজাইন। আমরা গতকাল যেটা যেটা দেখলাম, পোর্ট সুইচ কি করে, দুইটা বিল্ডিং কে কানেক্ট করে, এটা হলো বিল্ডিং 1, এটা হলো বিল্ডিং 2, তাই না? এটাই তো আমরা কালকে দেখলাম, মনে আছে কি? মনে আছে। ওকে, সো এখন আমরা যদি করি কি, এই ডিস্ট্রিবিউশন সুইচের সাথে এই বিল্ডিং ম্যানেজ করার জন্য আমরা এখানে একটা ডাব্লিউএলসি ইউজ করলাম, আর এই বিল্ডিংটা ম্যানেজ করার জন্য আমরা এখানে একটা ডাব্লিউএলসি ইউজ করলাম।
এবং এই দুইটা ডাব্লিউএলসি এর মধ্যে সিঙ্ক করলাম, যেটাকে হাই অ্যাভেবিলিটি করতে পারে, হাই অ্যাভেবিলিটি পারপাসে করতে পারে। এই যে যে সলিউশনটা আমরা করলাম সেটাকে বলে ডিস্ট্রিবিউটেড ডিপ্লয়মেন্ট। তার মানে হলো আমাদের এই সলিউশনটাকে আমরা দুইটা সেপারেট বিল্ডিং আমরা দিয়ে দিলাম, এবং যদি আমাদের এই ডাব্লিউএলসিটা কোনো কারণে ডাউন হয়ে যায়, আরেকটা জিনিস, এই যে ডাব্লিউএলসি যে আপনি যেভাবে কানেক্ট দেখতেছেন ফিজিক্যালি কিন্তু এইভাবে কানেক্টেড না, আপনি কিন্তু এপি কিন্তু ফিজিক্যালি ডাব্লিউএলসির সাথে কানেক্ট করেন না। বুঝতে পারছেন কিটা? এই ডাব্লিউএলসি কিন্তু ফিজিক্যালি কানেক্টেড না, ফিজিক্যালি কিন্তু এই ওয়্যারলেস কিন্তু এর সাথে ফিজিক্যালি কানেক্টেড হবে না। এটা একটা সুইচের সাথে কানেক্টেড, এটা আরেকটা সুইচের সাথে কানেক্টেড, এটা হয়তো বা কোর সুইচের সাথে কানেক্টেড, বাট এটা যেহেতু লজিক্যাল ডায়াগ্রাম, তার মানে কিভাবে কিভাবে কমিউনিকেশন হচ্ছে সেটা দেখানো ডায়াগ্রাম, এই জন্য ডায়াগ্রামটা এরকম। সো এর সাথে হয়তো ডাব্লিউএলসি এখানে কানেক্টেড, এপি গুলা নিচের অ্যাক্সেস সুইচ গুলোর সাথে কানেক্টেড, এইভাবে এপি গুলা কানেক্টেড। সো যখন এরা কি হয় দুইটা সিঙ্ক করবে, সো কোনো কারণে যদি এই ডাব্লিউএলসি ডাউন হয়, এই এপি গুলা এইটা থ্রুতে চলতে পারে, যেটা হাই অ্যাভেবিলিটি বলে। ডিস্ট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট করার মেইন টার্গেটটা হলো আমাদের হাই অ্যাভেবিলিটি করা, মানে একটা ডেটা সেন্টার না রেখে দুইটা ডেটা সেন্টার আমরা নিয়ে গেলাম আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা, ওয়্যারলেস কন্ট্রোলারটা। আমি চাইলে তো এই দুইটা আপনার ডাব্লিউএলসি একটা ডেটা সেন্টারের মধ্যে রাখতে পারি, মানে অন্য বিল্ডিং এ যদি আমার ডেটা সেন্টার না থাকে, তাহলে আপনার সলিউশনটা এটা হয়ে যাবে সেন্ট্রালাইজড সলিউশন, আপনার ডিস্ট্রিবিউটেড সলিউশন হয়ে যাবে। ডিস্ট্রিবিউটেড সলিউশন হলো আপনি ডাব্লিউএলসি কে ডিফারেন্ট ডেটা সেন্টারে দিবেন, এটা হলো আপনার রিকোয়ারমেন্ট, আপনাকে দিতেই হবে। যদি আপনি দুইটা ডেটা সেন্টারে দুটো বিল্ডিং এ না দেন তাহলে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। হ্যাঁ, ওয়্যারলেস সলিউশনই হইলো আপনি একই বিল্ডিং এ দুইটা 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 ডাব্লিউএলসি ইউজ করবেন, এবং এটা রেকমেন্ডেড। আমি বুঝতে পারি না কে কি কোশ্চেন করলেন। রেডমি 8 এর ডুয়েল নাম, ভাই নাম দিবেন, নাম না দিলে তো বুঝতে পারবো না, কোশ্চেন করলেও কিন্তু আমি বুঝতে পারবো না কে কোশ্চেন করে। ভাইয়া কিছু বলতেছেন, আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতে পারতেছিলাম না। রেডমি নাম লেখা, সরি ভাই, ওই যে আমার লাইনটা একটু ডিস্টার্ব দিছিল তো এই কারণে। আচ্ছা জি শিওর, বলেন। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। না না, কোশ্চেন নাই সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এই ডিস্ট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, না থাকলে ভালো। আর যেটা বলতেছিলাম, যদি আপনি একই বিল্ডিং এ দেন, একই বিল্ডিং আপনি দিয়ে দিলেন, তাহলে আর আপনার এই ডিস্ট্রিবিউটেড সলিউশন রইল না, সেটা হয়ে যাবে আপনার সেন্ট্রালাইজড সলিউশন। ডিস্ট্রিবিউশন সলিউশনটা আমার আপনার ইয়ে কি, আমার হচ্ছে বেনিফিটটা কি? বেনিফিটটা হলো, ধরেন আপনি দেখেন এটা হলো আপনার লজিক্যাল ডায়াগ্রাম। আমি যদি ফিজিক্যাল ডায়াগ্রামটা চিন্তা করি, ফিজিক্যাল ডায়াগ্রামটা কিন্তু এরকম। ফিজিক্যাল ডায়াগ্রামটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি। ফিজিক্যাল ডায়াগ্রামটা ধরেন এটা হলো আমার বিল্ডিং এ, এটা হলো বিল্ডিং বি। এই বিল্ডিং এ আমার এখানে ডিস্ট্রিবিউশন সুইচটা আছে, এখানে ডিস্ট্রিবিউশন সুইচ, এর একটা ডিস্ট্রিবিউশন সুইচ আছে। ডিস্ট্রিবিউশন সুইচ মাল্টিপল অ্যাক্সেস সুইচের সাথে কানেক্টেড, তাই না? এটাই তো ডিজাইন, গতকাল আমরা যেটা বললাম। এখানে আমি রিডান্ডেন্ট দেখাচ্ছি না, আমাদের ড্র করার সুবিধা। এখন এটা হয়তো কোনো একটা কোর সুইচের সাথে কানেক্টেড, এটা ডিস্ট্রিবিউশন সুইচ 1, ডিস্ট্রিবিউশন সুইচ 2, এটা কোর সুইচ 1 বা কোর সুইচ। তো কানেকশনটা এরকম হয়, এটা এইভাবে কানেক্টেড, এইভাবে কানেক্টেড। আমাদের ডাব্লিউএলসি টা কানেক্ট হয় এখানে, এটা আমাদের ডাব্লিউএলসি, দুই পাশে দুটো ডাব্লিউএলসি। এই ডাব্লিউএলসি টা কানেক্টেড হলো এইখানে ডিস্ট্রিবিউশন সুইচ, এবং আমাদের যতগুলো এপি আছে, ধরেন এটা এপি, এটা এপি গুলো কানেক্টেড এখানে।
এভাবে দরকার কানেক্ট। এখন কোনো কারণে যদি কোন একটা ডাব্লিউএলসি, এটা আমাদের ডাব্লিউএলসি, এটা আমাদের ডাব্লিউএলসি 1, এটা ডাব্লিউএলসি 2, কোনো কারণে যদি আমার এই ডাব্লিউএলসিটা ডাউন হয়ে যায়, তাহলে এটা কন্ট্রোলিংটা কই থেকে হবে? কন্ট্রোলিং এবং ডাটা পাস কোন জায়গা থেকে হবে? এই জন্য একটা কন্ট্রোলার লাগবে, সে কন্ট্রোলার এটা কাজ করবে। এটাকে আপনি এইচ এ সলিউশনও বলতে পারেন। এটা একটা এইচ এ সলিউশন। বিল্ডিং, পুরো বিল্ডিংই আলাদা। ইভেন এই বিল্ডিং যদি ডাউন হয়ে যায় বা আপনার এই ডেটা সেন্টারের অংশটা যদি আপনার প্রবলেম হয়, আপনার এটাতে কন্ট্রোল হবে। এটা হলো আপনার একটা সুবিধা। আরেকটা সুবিধা হইলো, ধরেন এখানে আপনি একটা ডেটা সেন্টারে যদি ডাব্লিউএলসি থাকে, এই ডেটা সেন্টারে শুধু ডাব্লিউএলসি, কোনো কারণে এই বিল্ডিংই ভেঙে পড়ে গেল, এই ইউজাররা কিন্তু আর কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারবে না। সেটা ঠিক আছে, বাট আপনার মানে প্রথম যে অ্যাডভান্টেজটার কথা বললেন, সেইটা তো একটা ডেটা সেন্টারের মধ্যে দুইটা ডাব্লিউএলসি থাকলেই তো আপনার হচ্ছে যে ইয়ে হওয়ার, ফল্ট হওয়ার চান্স কম, কারণ আপনার বিল্ডিং D1 যেটা, এই বিল্ডিংটাতে আপনার এটা তো একটা আইসোলেটেড একটা বিল্ডিং। এখানে এটা তো একটা আইসোলেটেড D1 যেটা ডিস্ট্রিবিউশন 1 যেটা, এটা আইসোলেটেড একটা বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিং এ আপনার আপনার ডেটা সেন্টারে যে ফ্যাসিলিটি আছে, ডেফিনেটলি এই D1 যেখানে, সেখানে ওই ফ্যাসিলিটিটা নাই, বা প্রত্যেকটা বিল্ডিং এ আসলে ডেটা সেন্টারের মতো এনভায়রনমেন্ট তৈরি করাটাও একটু কঠিন, মানে ম্যাক্সিমাম অর্গানাইজেশনের জন্য। তো সেই জায়গা থেকে আমার কাছে যেন মনে হচ্ছে আপনার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে পার্সোনাল আমার কাছে মনে হচ্ছে আর কি, আমি ভুল থাকতে পারি, এই দুইটা ডাব্লিউএলসি যদি ডেটা সেন্টারে থাকে, আপনার অ্যাডভান্টেজটা পাওয়ার সুবিধা ততটাই বেশি না, আমার কাছে সেটা মনে হচ্ছে আর কি। আপনার আইডিয়া ঠিক আছে। আমরা যদি এখানে দেখি আমরা কিভাবে ডিজাইন করব, তার মধ্যে একটা অপশন কিন্তু অর্গানাইজেশন সাইজ। অর্গানাইজেশনটা কেমন বড় বা কেমন অর্গানাইজেশন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট অপশন আমরা চুজ করব। এখন ধরেন এটা যদি মিড লেভেলের কোন এন্টারপ্রাইজ হয়, ডেফিনেটলি দুইটা ডেটা সেন্টার পসিবল না, দুইটা বিল্ডিং এ দুইটা ডেটা সেন্টার পসিবল না। আপনার অপিনিয়ন রাইট, বাট প্রবলেমটা হলো, ধরেন আপনি টেলকো নেটওয়ার্কের কথা ভাবেন, টেলিকম অপারেটর, টেলিকম অপারেটর টাকার অভাব নেই, তাদের প্রতিটা বিল্ডিং এই ডেটা সেন্টার থাকে, তাদের ক্ষেত্রে আপনার সলিউশন। এখন এখানে আরো প্রবলেম আছে, শুধু এই প্রবলেম না, এখন ধর কমিউনিকেশন যদি হইতে চায়, এখানে যদি কোনো ইউজার কানেক্ট হতে চায়, কেউ কানেক্ট হতে চায়, তাকে কিন্তু ডাব্লিউএলসি তে যাইতে হয়। এখন এই বিল্ডিং এর ইউজাররা যখন কানেক্ট হবে, তাকে কোন জায়গায় যাইতে হবে? যদি আপনি এই ডাব্লিউএলসি না থাকে, তাকে কিন্তু ডিস্ট্রিবিউশন সুইচ হয়ে কোর হয়ে এই ডিস্ট্রিবিউশন হয়ে এখানে যাইতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এখন যেটা হলো, আপনি যেটা বলতেছেন ওটারও একটা সলিউশন আছে, ওটারও একটা ডেভেলপমেন্ট আমরা দেখব, যে আমাদের যদি মাল্টিপল ডেটা সেন্টার না থাকে, এমন হইলো যে আমাদের এখানে একটা ব্রাঞ্চ অফিস থাকে না, আমাদের একটা, ধরেন টেলিকম অপারেটর ক্ষেত্রেই বলে, বিভিন্ন তাদের কাস্টমার কেয়ার থাকে না বিভিন্ন এরিয়ায়, ওইখানে কি ডেটা সেন্টার সম্ভব? পসিবল না। ওইখানে কি করি আমরা? ওখানে শুধুমাত্র একটা সুইচ দিই এবং একটা এপি দিই, এখানে একটা সুইচ এবং হয়তো একটা এপি দিয়ে দিলাম, তাই না? এর বেশি কিছু কিন্তু আমরা দিই না। একটা কাস্টমার কেয়ার, ধরেন জিপির কাস্টমার কেয়ারের মধ্যে আপনি কিন্তু একটা সুইচ আর এপি ছাড়া কিছু পাবেন। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রেও কিন্তু তারা কানেক্টেড হবে এবং তার সলিউশনটা আলাদা, যেটা আমরা কিছুক্ষণ পরে আসবো, সেটা আমরা দেখবো কিছুক্ষণ। আর এটা কিন্তু ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ডেপ্লয়মেন্ট অপশন, তার মানে কিন্তু এই না যে এটা আপনাকে চুজ করতে হবে বা এটা বেস্ট। বেস্ট কোনটা? বেস্ট হলো আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, আপনার ইউজার বেসের উপর ডিপেন্ড করে, যেটা আপনার জন্য সুইটেবল সেটাই হলো আপনার বেস্ট সলিউশন। এটা জাস্ট অপশন, এছাড়া আর কিছু না। সো ক্লাউড ডেপ্লয়মেন্ট আরেকটা অপশন আছে। ক্লাউড ডেপ্লয়মেন্ট বলতে যেটা বোঝায়, আমাদের আমরা নরমালি কি করলাম, প্রতিটা ডিভাইসই আমরা কোরের সাথে কানেক্ট করলাম, ডাব্লিউএলসি, তাই না? আমরা এইখানে
এই ডিজাইনটার ক্ষেত্রে কি করলাম, এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা পরে কানেক্ট করলাম WLC। পরেরটার ক্ষেত্রে আমরা অ্যাক্সেস সুইচ বা ডিস্ট্রিবিউশন সুইচে কানেক্ট করলাম, তারপরেরটার ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন সুইচে কানেক্ট করলাম। এখন এমন কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে বা এমন কিছু হইতে পারে যেখানে আমি আমার ডেটা সেন্টারে WLC রাখবো না। ধরেন WLC কিনতে আমার লাগবে হলো 20 লাখ টাকা, ধরে নেন ফর এক্সাম্পল 20 লাখ টাকা লাগবে। এখন আমি চাই না এত টাকা ইনভেস্ট করতে। আপনি বিভিন্ন ক্লাউড সলিউশনে যাই কিন্তু ভার্চুয়াল WLC কিনতে পারেন, পারচেজ করতে পারেন 1 বছরের জন্য, 6 মাসের জন্য। সো ওই ধরনের সলিউশনও সিসকো প্রোভাইড করে। ক্লাউড ডেপ্লয়মেন্ট, আপনার এপি গুলা থাকবে আপনার ডেটা সেন্টারের মধ্যে বা আপনার অফিস বিল্ডিং এর মধ্যে, বাট আপনার কন্ট্রোলিংটা হবে ক্লাউড থেকে। সেটা ক্লাউডটা পাবলিক হইতে পারে বা প্রাইভেট হইতে পারে। আর যেহেতু এটা ক্লাউডে থাকবে তার মানে এটা হলো কোনো একটা ভিএম ইনস্টল করা থাকবে, তাই না? এবং এই সলিউশনটার নাম হবে VWC, ক্লাউড WLC। এবং এই WLC টাইপটা হবে VWC, তার মানে ভার্চুয়াল WLC। এবং এর থ্রোতে দেখেন আপনি 3000 পর্যন্ত এপি কানেক্ট করতে পারবেন। এর চেয়ে যদি বেশি লাগে তাহলে আপনাকে WLC পারচেজ করতে হবে আরেকটা। কারো কোনো কোশ্চেন আছে? VWLC এর পারফরম্যান্স কেমন? VWLC এর ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়, আপনার কিন্তু প্রতিটা ইউজারের কমিউনিকেশন জন্য বা সবকিছুর জন্য কিন্তু আপনাকে আলটিমেটলি WLC তে যাইতে হবে। আর আমরা বাঙালিরা মানে বাংলাদেশিরা যখন আমরা কোনো পারচেজ করি নরমালি কিন্তু আমরা ইউএসএ সার্ভার ইউজ করি, তাই না? তার মানে প্রতিটা সেশন ইনফরমেশন কিন্তু আমাকে যাইতে হয় ক্লাউড হয়ে, ইন্টারনেট হয়ে যাইতে হয় AWS এ যাইতে হবে বা এই ধরনের কোনো ক্লাউডে যাইতে হবে। সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে, তো পারফরমেন্স একটু খারাপ হবে যদি সেটা পাবলিক হয়, পাবলিক ক্লাউড। সো ডেফিনেটলি ইন হাউস অ্যাপ্লায়েন্সেস এর পারফরমেন্স আপনি খারাপ পাবেন। ও আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যেখানে আমি 2 টাইপের এপির কথা বলছিলাম না, যে এপিটা হলো অটোনোমাস আর লাইট ওয়েট এপি। অটোনোমাস হলো একা একা কাজ করবে, এটা একটা ওয়াইফাই রাউটার, আমাদের হোমে যেরকম ওয়াইফাই রাউটার ইউজ করি। আর লাইট ওয়েট এপি এটার ক্ষেত্রে কন্ট্রোলিং এর জন্য WLC লাগে। এখন সিসকো নতুন কিছু সলিউশন বের করছে, তার মধ্যে একটার নাম হলো মোবিলিটি এক্সপ্রেস সলিউশন, মোবিলিটি এক্সপ্রেস এপি। এই এপির ফাংশনালিটি কি? এই এপি হলো বিল্ট ইন 2টা ওএস দেওয়া আছে, এর মধ্যে 2টা ওএস দেওয়া আছে প্রতিটা এপির। একটা ওএস কিসের ওএস? একটা ওএস হলো এপি ওএস, আর একটা ওএস হলো WLC ওএস। আপনি যখন ফার্স্ট টাইম বুট করবেন আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনি এই এপিটাকে কি পারপাসে ইউজ করবেন। আপনি এই এপিটাকে WLC পারপাসে ইউজ করবেন না রেগুলার এপি হিসেবে ইউজ করবেন। এটা হলো WLC টা বিল্ট ইন এপি, তার মানে আমাদের এই এপিটার মধ্যে আমাদের WLC টা থাকবে। তো আলাদা কোনো ফিজিক্যাল বক্স আপনাকে কিনতে হবে। এবং এই WLC এটার প্রাইস যা, এটার প্রাইস তাই সেম প্রাইস, এমন না যে আপনি ডিফারেন্ট প্রাইসে কিনতেছেন শুধু এটাকে WLC হিসাবে ইউজ করবেন, সেম প্রাইসের এপি হবে। আর সুবিধাটা হলো ওই এপির মধ্যে আপনি WLC কনফিগার করতে পারবেন। দেখেন যে এখানে লেখা আছে VWLC ইন্টিগ্রেটেড ওই দিনে। এটা নরমালি ছোট ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে হয়। আমরা যেমন রিসেট সলিউশনের ক্ষেত্রে যদি বলি, বলাকাতে আমরা ইনস্টল করছি, এটা বলাকা লাউঞ্জ যেটা এয়ারপোর্টে, সেটাতে আমরা ডেপ্লয় করছি মোবিলিটি এক্সপ্রেস এপি গুলো আমরা ইউজ করছি।
সো স্মল ডেভেলপমেন্টের জন্য এটা ভালো, এবং এটা এই ডাব্লিউএলসি তে আপনি প্রায় 100 এপি ম্যানেজ করতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, যেটা লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট আছে, এটা কি আমি ফার্মওয়্যার চেঞ্জ করে কি স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করতে পারবো? না, পারবেন না। আচ্ছা, আর একটা কোশ্চেন, জি, কি কি কারণে একটা ইউজারকে আপনার হচ্ছে ডাব্লিউএলসি এর কাছে যাওয়া লাগতে পারে? একটা হতে পারে অথেন্টিকেশন, আর কি হতে পারে? দেখেন আপনি কিভাবে ডিপ্লয় করবেন, আপনার নেটওয়ার্কটা কেমন হবে তার উপর ডিপেন্ড করে। দেখেন বিষয়টা এরকম যে আপনি যদি চান সমস্ত ডেটা এইখানে ইউজার দ্বারা কানেক্টেড সমস্ত ডেটা প্রথম এপির কাছে যাবে, এপি থেকে সুইচে যাবে, সুইচ থেকে ডাব্লিউএলসি তে যাবে, ডাব্লিউএলসি থেকে অথেন্টিকেশন অথরাইজেশন যা হওয়ার সব হবে, হওয়ার পর যতগুলা ডেটা পাঠাবে সবকিছু ডাব্লিউএলসি হয়ে দেন যাবে। আবার আপনি এও করতে পারেন যে অথরাইজেশন অথেন্টিকেশন শুধুমাত্র ডাব্লিউএলসি থেকে হবে এবং ট্রাফিকটা রেগুলার হতে পারছে। এটা ডিপেন্ড করে হলে আপনি কিভাবে সলিউশনটা ডিপ্লয় মানে ডিজাইন করবেন তার উপর। আর আরেকটা জিনিস, আমরা যখন কোনো ডাব্লিউএলসি এর অথেন্টিকেশন করি, অথেন্টিকেশন করতে আমরা কি ইউজ করি? পিএসকে ইউজ করি না আমরা, তাই না? পিএসকে ইউজ করি, পাসওয়ার্ড দিয়ে দিই। জি, এছাড়াও আরো বেশ অনেকগুলো ওয়ে আছে অথেন্টিকেশন করার, এবং রিসেন্ট বিভিন্ন এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা এই অথেন্টিকেশন যেগুলো করি শুধুমাত্র পিএসকে দিয়ে করি না, এর সাথে কিন্তু আইএসি ইনভলভমেন্ট থাকে। আইএসি যেটা দিয়ে আমরা, আইএসি হলো একটা ট্রিপল এ সার্ভার, ট্রিপল এ সলিউশন, অথরাইজ অ্যাকাউন্টিং, অথেন্টিকেটিং, অথরাইজিং, হ্যাঁ বলতেছি অথরাইজেশন, দেন অ্যাকাউন্টিং, আরেকটা কি অথেন্টিকেশন। হ্যাঁ অথেন্টিকেশন। তো এই ট্রিপল এ সার্ভারে এটা কাজ করবে আইএসি থ্রুতে, সে ইউজার গুলো সব অথেন্টিকেশন। সো যেটা বললাম যে আসলে কি কি জায়গায় যাইতে হবে এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ডিপ্লয় করেন। আমি একটা ডাব্লিউএলসি ইনস্টল করে আপনাদের দেখাই দিব যে ডাব্লিউএলসি ভিতরে কি আছে, কিভাবে কাজ করবে, আপনি কিভাবে এপি গুলা জয়েন করাবেন। যদিও এটা আমাদের আউট অফ স্কোপের মধ্যে নাই, বাট যেহেতু আমরা ওয়্যারলেস নিয়ে আমরা পড়বো, সো আমি আপনাকে একদিনে দেখাই দিব যে ডাব্লিউএলসি ইন্টারনাল কেমন। আপনারা কি কখনো ডাব্লিউএলসি তে কাজ করছেন? জি জি, আমি একটা ইউজ করতেছি। জি আচ্ছা, করছি। ওই যে আরেকটা সলিউশনের কথা যেটা বলতেছিলাম, যে আমরা কিভাবে যদি রিমোট এন্ডে থাকে বা আমাদের আরেকটা বিল্ডিং থাকে যেখানে আমাদের ডেটা সেন্টার করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা সলিউশন ইউজ করি, সিসকোর সলিউশন, সেটা হলো ফ্লেক্স কানেক্ট। ফ্লেক্স কানেক্টেড সলিউশনটা কি দেখেন, আমাদের ডেটা সেন্টার, এই ডেটা সেন্টারের মধ্যে এটা হলো আমাদের ডিসি, এই ডিসির মধ্যে আমাদের বা হেডকোয়ার্টার এখানে বলে, এই হেডকোয়ার্টারের মধ্যে আমাদের ডাব্লিউএলসি আছে, কিন্তু আমাদের ব্রাঞ্চের মধ্যে কোনো ডাব্লিউএলসি নাই, বাট ব্রাঞ্চের মধ্যে কিন্তু এপি আছে। এই এপির অথেন্টিকেশন কিন্তু বা ওই কানেকশন যত ম্যানেজমেন্ট যা বলেন সব কিন্তু ডাব্লিউএলসি তে হচ্ছে। এই সলিউশনটার নাম হলো ফ্লেক্স কানেক্ট। আমাদের স্কোপের মধ্যে যেটা হয়েছে ওয়্যারলেস ক্ষেত্রে আমাদের শুধুমাত্র জানতে হবে আমাদের এই ধরনের সলিউশন আছে, ইন ডিটেল আমাদের জানার এখনো পর্যন্ত দরকার নাই। আমরা তখনই জানবো যখন আমরা ওয়্যারলেস কনসেন্ট্রেশনে পড়বো এবং কিভাবে কানেক্ট হয় এই টু জেড ল্যাব সহ সেখানে থাকবে। সো ওই যেটা বললাম ওই সলিউশনটা হলো ফ্লেক্স কানেক্ট সলিউশন, যার থ্রুতে আমরা রিমোট ব্রাঞ্চ অফিসকে কানেক্ট করতে পারি, রিমোট ব্রাঞ্চ অফিস ডেভেলপমেন্ট যেটা বলে। কোনো কোশ্চেন আছে স্যার এই ফ্লেক্স কানেক্ট?
ফেস কানেক্টটা কমিউনিকেট করবে কিভাবে, হেডকোয়ার্টারের সাথে ভিপিএন দ্বারা নাকি অন্য কোনো কিছু দ্বারা? নরমালি এই ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ টু হেডকোয়ার্টার কমিউনিকেশন হবে। এটা নরমালি যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেই সেটা হয় প্রাইভেট এমপিএস হয়, অথবা এটা আইপিসেক টানেল আমরা করে রাখি, যেটাকে সাইট টু সাইট টানেল বলে। সাইট টু সাইট টানেল, সাইট টু সাইট টানেল রাখি বা S2S বলেন, সাইট টু সাইট টানেল। তো সাইট টু সাইট টানেল হয়। সাইট টু সাইট টানেল যখন হয়ে যায়, তার মানে এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক কিন্তু সেম কোম্পানি বুঝায়, তখন লজিক্যাল সেম কি বলে সেম ডেটা সেন্টারই বুঝায় লজিক্যাল। তখন শুধুমাত্র এটা রেগুলার হয়ে যায়, আগে যেভাবে কানেক্ট করছে সেভাবেই কানেক্ট হয়। বাট কন্ট্রোলিং যেহেতু আলাদা জায়গায় হয়, সে কন্ট্রোলিংটা হলো এই একটা পার্টিকুলার একটা সলিউশন আপনার ইউজ করে, সিসকোর ফেস কানেক্ট সলিউশন, তার থ্রুতে এটা কানেক্ট হয়। এটা কিভাবে কনফিগার করেন সেটা আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন কিভাবে ফ্লেক্স কানেক্ট করেন। বাট আমাদের স্কোপ অনুসারে আমাদের যে এরকম একটা ডেপ্লয়মেন্ট অপশন আমরা করতে পারি, যদি আমাদের ফিউচার কখনো এই ধরনের অপশন আসে, যেন আমরা ভাবতে পারি যে না এই ধরনের একটা সলিউশন আছে, এটা হলো সেই সলিউশন। আচ্ছা ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন আছে কি? এতটুকু হলে আমাদের ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট, এর বেশি ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট অপশন আমাদের জানা দরকার নেই। কারোর ওয়্যারলেস ডেপ্লয়মেন্ট নিয়ে কোনো প্রকার কোশ্চেন আছে? আর আচ্ছা, তো আশা করি কারোর কোনো কোশ্চেন নেই। আর যদি কোশ্চেন থাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন, এখনই করতে হবে নট নেসেসারি, পরে জিজ্ঞেস করতে পারেন। আরেকটা সার্ভিসের কথা বললাম যেটা আমরা ডিসকাস করতেছিলাম, লোকেশন সার্ভিসেস। আমাদের একটা লোকেশন সার্ভিস, লোকেশন সার্ভিস হলো ওয়্যারলেস বেসড একটা সলিউশন, যার থ্রুতে কোনো ইউজার বা কোনো ডিভাইস বা কোনো ইকুইপমেন্টকে পিন পয়েন্ট করা যায়। পিন পয়েন্ট করা যায় কেমন? ধরেন আপনি হলো এটা হলো আপনার একটা বিল্ডিং, বা এটা আপনি একটা মার্কেট বলতে পারেন। এটা একটা মার্কেট, মার্কেটে বিভিন্ন শপ থাকবে, তাই থাকবে, বিভিন্ন দোকান থাকবে। এখন এই মার্কেটে যেসব ইউজাররা ঢোকে, আপনি তাদেরকে ফ্রি ওয়াইফাই প্রোভাইড করতেছেন, এবং যারা যারা ঢোকে তারা যারা রেগুলার কাস্টমার, তারা জানে যে আপনি ফ্রি ওয়াইফাই সলিউশন প্রোভাইড করতেছেন। সো মানুষজন ঢোকার সাথে সাথে ওয়াইফাই ইউজ করা শুরু করে। এখন আপনি যেটা করতে পারেন, এই পিপল গুলোকে ট্র্যাক করতে পারেন, কোন ইউজার কোন জায়গায় আছে, এখানে একজন 10 জন কোন জায়গায় ইউজার আছে, এইভাবে আপনাকে ম্যাপে দেখাবে, এরকম ডট ডট দিয়ে দেখাবে এই ইউজার গুলো এখানে আছে। সো এটাতে সুবিধা কি? সুবিধা হলো একটা, ধরেন এই শপটা হলো বাটার শপ, বাটার শোরুম। এখন কোন ইউজার যখন পিন পয়েন্ট করে বাটার শোরুমের আশেপাশে আসবে, বাটার শোরুম করবে কি, মেসেজ পুশ করা আরম্ভ করবে, মেসেজ পুশ করবে। মেসেজ পুশটা কেমন? তাদের প্রোমো কোড গুলো আপনাকে দিতে থাকবে। প্রোমো কোড বলতে হয়তো আপনি বলবে আপনাদের ওখানে বাটাতে যদি আপনি শপিং করেন তাহলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন, বা একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট। সো এটাই হলো লোকেশন সার্ভিসের একটা সুবিধা। আবার ধরেন কোন ইউজার এখান থেকে চলে গেল, বাটা তাকে কোনো প্রকার SMS দিবে না বা কোনো মেসেজ পুশ করবে না। আবার ধরেন এখানে অ্যাপেক্স এর একটা শোরুম আছে, আপনি অ্যাপেক্স এর শোরুম আসলেন, তখন অ্যাপেক্স আপনাকে এই ধরনের মেসেজ পুশ করতে থাকবে যে আমার শোরুম থেকে কিনলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, 15% ডিসকাউন্ট পাবেন। তাহলে আপনি ইউজার গুলাকে ট্র্যাক করতে পারতেছেন। আরেকটা জিনিস করতে পারেন, ইউজার ট্র্যাক গেল, এখন ধরেন এটা ধরেন আপনার মার্কেট, এটা হলো আপনার কোন একটা অফিস, এবং আপনার অফিসে প্রতিটা ল্যাপটপ কোন জায়গায় কে ইউজ করতেছে সেটা আপনি পিন পয়েন্ট করবেন। তো পিন পয়েন্ট করতে আপনি সেটা পারেন। তো এইরকম ভাবেই তারা ডট ডট করে দেখাবে যে কোন জায়গায় কোন ল্যাপটপটা ইউজ হচ্ছে। তারপর বিভিন্ন কনফারেন্স যদি হয় বা বিভিন্ন মিটিং যেখানে হবে, তো ইউজার গুলা কে কোন জায়গায় কানেক্ট আছে অ্যানালাইজ করতে পারে। এখন ধরেন আপনি এই মার্কেট, এটা একটা মার্কেট এখন কল্পনা করি, এই মার্কেটে একটা শোরুম নিবেন, দোকান নিবেন। তো এই মার্কেটের দোকান নেওয়ার আগে আপনি মার্কেটের মালিকের কাছে জিজ্ঞেস করতে পারেন
যে ভাই আপনাদের লোকেশন সার্ভিস আছে কি, লোকেশন সার্ভিস আপনার ইউজ করেন। তো লোকেশন সার্ভিস দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন পোর্শনে ইউজার বেশি যায়, মানুষ শপিং করতে বেশি যায়। এখন আপনি এই কর্নারে একটা দোকান নিলেন যেখানে আপনার কোনো ইউজারই আসে, আর এইখানে আপনার ধরেন সব মানুষ এখানে এই দিক দিয়ে আসে। সো ডেফিনেটলি এইটা হলো আপনার এই মার্কেটের সবচেয়ে হট পয়েন্ট যেটাকে বলে, তাই না? এটা হলো তার ইউজ। তারপর আপনার বিভিন্ন ডিভাইস থাকে, ডিভাইস তো শুধুমাত্র ল্যাপটপ আর ডেস্কটপই হয় না, আপনার এছাড়া আরো ওয়্যারলেস বিভিন্ন ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে আপনি পিন পয়েন্ট করতে পারেন। ধরেন এটা আপনার স্বপ্নের মতো কোনো ডিপার্টমেন্টাল স্টোর। সো এই আপনার যে এমপ্লয়ি গুলো আছে, এমপ্লয়ি গুলার কে কোন জায়গায় কখন থাকে সেটা আপনি দেখতে পারবেন, পিন পয়েন্ট করতে পারবেন। আপনার অ্যাসেট ট্র্যাকিং করতে পারেন। অ্যাসেট ট্র্যাকিং বলতে ধরেন আপনি অ্যাসেট ট্র্যাকিং বলতে আপনার ওয়াইফাই সলিউশন গুলা দেখতে পারেন। আপনার ওয়াইফাই সলিউশনের সাথে আরো তো অনেক ধরনের সলিউশন গুলা থাকে, যেগুলো আপনার ওয়াইফাই থ্রুতে কানেক্টেড থাকে। সেই ডিভাইস গুলাকে আপনি পিন পয়েন্ট করতে পারেন এই লোকেশন সার্ভিসের থ্রুতে। এটা বাংলাদেশে ইউজ হয় না, বাট এটা বিভিন্ন দেশে এই ধরনের সার্ভিস গুলা ইউজ হয়। আর এই সার্ভিস গুলো রিয়েল টাইম লোকেশন সার্ভিসেস, এটা একটা ওপেন স্ট্যান্ডার্ড, এই প্রোটোকলটা ইউজ করেন, এর থ্রুতে পিন পয়েন্ট করেন। এটা কিভাবে পিন পয়েন্ট করেন? অ্যাকচুয়ালি এটার বেনিফিটটা কি? বেনিফিটের মধ্যে যেটা বললাম, আপনি অ্যাসেট ট্র্যাক করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, যেটা আমি ডিসকাস করলাম যে বাটা মেসেজ পুশ করবে বা অ্যাটাক্স মেসেজ পুশ করবে, সে মার্কেটিং পারপাস আপনি ইউজ করতে পারেন। আপনি অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিসটাকে আমি যে ডিসকাস করলাম, যেখানে আপনি হয়তো এখানে দোকানটা নিচ্ছেন, আপনি মার্কেটের ওভারভিউটা পাবেন যে কোন লোকেশনে আপনার ইউজার বেশি যাচ্ছে, অথবা এটা কোনো মেলা হচ্ছে, কোন পোর্শনে মানুষজন বেশি যাচ্ছে, সেটা আপনি অ্যানালাইজ করতে পারেন। তারপরে ইনডোর ওয়ে ফাইন্ডিং, সেটা হলো ধরেন আপনার বড় কোনো কনফারেন্স হচ্ছে, কোনো কনফারেন্স হল, আপনি ইউজারকে যদি মোবাইল ইউজার গুলা যদি আপনার কানেক্টেড থাকে, তাহলে আপনি কিন্তু ডিরেক্টলি কিন্তু তাদের লোকেশন গুলো দেখাই দিতে পারেন। আপনি যখন কোনো বিটিএস এর থ্রুতে কানেক্টেড থাকে, মোবাইল কানেক্টেড থাকে, মোবাইল কানেকশন কিন্তু আপনাকে কিন্তু একটা এরিয়া বোঝায়, আপনি কিন্তু পিন পয়েন্ট করতে পারেন না কোনো লোকেশন আপনি আছেন। আরে কি ওয়াইফাই দিয়ে কিভাবে কি করে, কি বলে, ক্রিমিনাল ধরে, ট্র্যাকিং করে, এটা কি আপনারা জানেন কিভাবে ট্র্যাকিং করে ধরে? আচ্ছা, যাই হোক। সো ইনডোর ওয়ে ফাইন্ডিং, দ্যাট মিনস আপনাকে রাস্তার ডিরেকশনটা দিবে গুগল ম্যাপে। গুগল ম্যাপ যেটা হয় একটু সময় লাগে, ডিলে হয়, এবং গুগল ম্যাপ রাস্তার ক্ষেত্রে ভালো, কিন্তু একটা বিল্ডিং এর ভিতরে ইনডোরের ক্ষেত্রে গুগল ম্যাপ কিন্তু কাজে দিবে। গুগল ম্যাপটা হলো বড় কোনো সার্ভিসের জন্য, ম্যাপ মানে রাস্তাঘাটের জন্য, বাট ইনডোর সলিউশনের জন্য লোকেশন সার্ভিসটা হলো বেস্ট। কিভাবে